নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বিএলআরও বা ভূমি দপ্তরের তরফ থেকে নতুন যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্কের পদে সরাসরি নিয়োগের এই আপডেট পরীক্ষা ছাড়াই এবারেই কিন্তু নিয়োগ হবে, যেখানে তোমরা 13ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব প্রত্যেকটি ডিটেল, যেখানে তোমরা আবেদন করতে পারছো। বিএলআরও অফিসে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি এখানে আবেদন করতে পারো। এক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও, তারা ক্লার্কের পদে সরাসরি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে আবেদন করার জন্য সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে দেখতে হবে এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। বিএলআরও অফিসে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থী বিএলআরও অফিসে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হবে। ক্লার্কের পদে যারা আবেদন করতে ইচ্ছুক, তাদেরকে এখানেই কিন্তু নতুনভাবে চাকরিতে নিয়োগ করা হবে, যার শেষ তারিখ কিন্তু 13 তারিখ। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকে সমস্ত ডিটেল, যেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। ভূমি সংস্কার দপ্তর বা বিএলআরও অফিসের তরফ থেকে এবারের পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হচ্ছে। তবে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর কী শিক্ষাগত যোগ্যতা, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, যারা এখানে আবেদন করতে ইচ্ছুক। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক হও, ডেফিনেটলি তাদের জন্য সমস্ত ডিটেল শেয়ার করব। প্রথমেই জানাই, এবারে যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকে, তারা কিন্তু এখানে খুব সহজেই আবেদন করতে পারবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটারে চালানোর যে অভিজ্ঞতা, সেই ধরনের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থীদের কিন্তু আলাদা একটা সুবিধা এখানে পাওয়া যাবে বা এই পদের জন্য তারা এলিজেবল হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে সেকেন্ড যেটা রয়েছে, যেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে 21 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের আবেদন করার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 21 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থী যারা আবেদন করবে, যে সমস্ত ক্যান্ডিডেট, সে পুরুষ হতে পারবে বা মহিলা, যে কোনো ক্যান্ডিডেট যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি তারা এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রেও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে তোমাদেরকে জানাই যে রিমিউনারেশন দেওয়া হবে বা স্যালারি দেওয়া হবে, সেটা কিন্তু প্রত্যেক মাসে প্রায় 11,000 টাকা করে। তো এবারে 11,000 টাকা, অনেকেই জানো যে এটা অত্যন্ত কম একটি স্যালারি। তো সেক্ষেত্রে বলে রাখি, ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি বা গ্রুপ ডির আন্ডারে একটি পদ, সেক্ষেত্রে কিন্তু তাকে এই ধরনের বেতন প্রোভাইড করা হবে। নাম্বার অফ পোস্টের কথা যদি আসি, সেক্ষেত্রে 15 পোস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারছে। 15টি এই পোস্ট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং 3 বছরের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল জব কিন্তু প্রকাশিত করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এবারে আসি আবেদন করতে হবে কিভাবে। প্রথমেই জানাই, এক্ষেত্রে আবেদন কিন্তু করার জন্য যে সমস্ত ডকুমেন্ট বা সার্টিফিকেটগুলো রাজ্য সরকার বা এই যে ভূমি সংস্করণ দপ্তর বিএলআরও অফিস তরফ থেকে জানানো হয়েছে, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বয়সের প্রুফ বা বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, যে কোনো একটি কিন্তু লাগবে, যেটা কিন্তু তোমাদের জেরক্স অথবা অরিজিনাল সঙ্গে রাখতে হবে। সেকেন্ড, স্থানীয় বাসিন্দার যে সার্টিফিকেট, আধার কার্ড বা ডোমিক্লাইন সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে।
থার্ড সেটা আছে তোমার গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট, যেটা কিন্তু অবশ্যই থাকতে হবে, গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে। ফোর্থ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, যদি চাকরি প্রার্থী কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থেকে থাকে সেটা দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই কালার ফটোগ্রাফ হতে হবে, তবে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। কাস্ট সার্টিফিকেট হিসেবে SC ST EWS OBC BC এই ধরনের সার্টিফিকেট থাকতে হবে। এনি আদার ডকুমেন্টস লাইক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ হায়ার কোয়ালিফিকেশান এগুলো কিন্তু লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়েই কিন্তু চাকরি প্রার্থীদেরকে আবেদন করতে হবে। তবে তো আবেদন শুরু মানে তোমাদেরকে আবেদনের পদ্ধতিটা জানালাম, এবার তাহলে তোমাদেরকে জানাই যে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে। এবারে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের এই যে BLRO অফিসে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর একটি লিখিত পরীক্ষা কিন্তু হবে। মোড অফ দ্য সিলেকশন ফর অল ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের একটি রিটেন টেস্ট এবং তার সাথে ইন্টারভিউ কিন্তু হবে। ইন্টারভিউ এবং রিটেন টেস্টের মধ্যে রিটেন টেস্টের যে সিলেবাস থাকছে সেটা বলে দিই। 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টার মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। MCQ টাইপ কোশ্চেন থাকবে, যার মধ্যে বেঙ্গলি ইংলিশ গ্রামার, জেনারেল ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কিন্তু এখানে তোমাদের কোশ্চেন আসবে, মাল্টিপল চয়েস, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। যদি 3টে ভুল করো সেক্ষেত্রে 1 নাম্বার কিন্তু মাইনাস হবে, তো এটাও কিন্তু মাথায় রাখবে। তারপরে জানানো হচ্ছে চাকরি প্রার্থী যারা আবেদন করছো তাদেরকে উপরে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর ওপরে ভিত্তি করে নিয়োগ করা হবে। 27 তারিখ মানে আজকে থেকেই কিন্তু শুরু হয়েছে এই আবেদন, যেখানে কিন্তু ক্লিয়ারলি এটা বলা হয়েছে। এক্ষেত্রে তোমাদের একটা কথা জানিয়ে দিই, ফাইনাল প্যানেল বা ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশিত হবে একদমই কিন্তু 60% রিটেন এক্সাম হবে, 30% ইন্টারভিউ হবে এবং 10% কিন্তু থাকছে তোমার কম্পিউটার টেস্টের ওপর ভিত্তি করে তোমাদেরকে সেটা কিন্তু রাখা হয়েছে। এবারে আসি, আজকে থেকেই কিন্তু শুরু হবে এই আবেদন 27শে আগস্ট 2024 থেকে, যেটা চলবে 14ই সেপ্টেম্বর 2024 5টা পর্যন্ত। বারবার বলছি, যারা আবেদন করছো তারা অনলাইনের মাধ্যমে আবেদন করো। অনলাইনের লিঙ্ক প্রতিবারের মতো ডেসক্রিপশন বক্সে থাকছে, সেখান থেকে আবেদন করতে পারবে। এখানে আর একটা কথা জানিয়ে রাখি, কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং এখানে কিন্তু SC ST OBC হায়ার ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যারা আবেদন করছো তারা যদি আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি জানার কিছু থাকে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই আমি দিয়ে থাকবো। আর ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করতে ভুলো না।